আসসালামাইকুম। আমি রাজিবুল হোসেন রাজীব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সাবস্ক্রাইবারের জন্য আমি আজকে কিছু জিনিস দেখাবো, আমি কী কী বই পড়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদিনে অনেক কিছু শেখা যায় না, শিখতে গেলে অনেক সময় অনেক বছর লাগে। সব কিছু বই পড়েই শেখা হয়। আর নামটা হলো কর্মকারকের নাম। যা হোক, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। এটি আমার নার্সারি জীবনের লাইব্রেরি ছিল, স্টুডেন্ট লাইব্রেরি, সেখানের বই। এটা আমি যে বই পড়াশোনা করছি সেগুলো এটে 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 পড়েছি, এটা পড়েছি, এটা পড়েছি, আমি এটাও পড়েছি, এটা পড়েছি বই, এটা পড়েছি, এই বইটাও পড়েছি খুব। তারপর মার্কাস সম্পর্কে আমি পড়েছি। এই যে মার্কাস, অনেক আগে দেখতেন একটা বই মার্কাস। আবার শিশু নবী গজল পড়েছি। এটা মোহাম্মদিয়া দিন পঞ্জিকা, এটা আমি ব্যবহার করতাম। মোহাম্মদিয়া দিন পকেট পঞ্জিকা, কিশোর কণ্ঠ, এটা 2012 সালে আমি জিয়া হলে যেতাম, এটাকে ভালো লাগতো। আসলে আমি একজন কম বেশি সুরকার, সিঙ্গার, যা হোক, ছবি আঁকতে ভালোবাসি। এইটে কিশোর কণ্ঠ দ্বিতীয় পিঠ। পুচকে হাসের আকাশ দেখা, জাতীয় সঙ্গীত আমাদের এটা। এবার এটা মনে আছে ব্রাক এর ডিপ্লোমা, এটা আমি করেছি। তারপর আমি তিতাস একটি নদীর নাম, এটা বলো, এটাও পড়েছি আমি। অনন্ত আবাসভূমি, এটাও আমি পড়েছি বই। সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও পড়েছি বই। মৃত্যু ব্যক্তির রহস্য সম্পর্কে আমি এটা মৃত্যুর খবর, এটাও আমি পড়েছি। ইকামতের দিন, এটাও পড়েছি। তারপরে এটাও পড়েছি 2017 সালে জাতীয় হাই স্কুল সম্পর্কে, এটা পড়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 2011 সালে পড়েছি আমি। এটি পড়েছি 2016 সালে। এটি পড়েছি আমি, এটা দেখা যাচ্ছে, এটা পড়েছি 2011 সালে। আমি কিছু গ্রাফ করতাম, এই যে গ্রাফগুলো, এটাও পড়েছি। আমার এক ছোটো ভাই আছে, সে তাবলিগ করে। আসলে তাবলিগ জিনিসটা আল্লাহর দিনের দাওয়াত, বিশ্ব ইজতেমা এটা হয়। আমি মাঝে ওকে প্রশ্রয় দেওয়ার জন্য 3 দিনের জন্য মানিকতলা একটা মসজিদে গিয়েছিলাম। ওখানে দিনের দাওয়াত হয়, যারাই তাবলিগ করে তারা দিনের দাওয়াত হয়। কিছু লোক আছে কর্ম করে ধর্ম, আর পিতামাতার আদর্শই একটা সন্তান সুশিক্ষিত হতে পারে। তারপর আমি পড়েছি, এটা পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পড়েছি 2013 সালের। এটা আমি সব দৌলতপুর দিয়ে কিনতাম আর ফুলবাড়ির দিয়ে কিনতাম। এটা পড়েছি জুন 15 কারেন্ট ওয়ার্ল্ড। আমি এসব বই পড়ে শিখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় VBS প্রথম সিলেবাস, এটাও আমি পড়েছি। যা হোক, এই চাটনিটা আমার ভালো লাগে। এটা আমি চাটনি খাই মাঝে মাঝে প্রেশার বেড়ে গেলে কার্যক্ষেত্রে। আর আমার আব্বুর নাম মোশাররফ হোসেন। এই যে তিনি কাজকে ছোট করে দেখেন না। আমরা যেটা সব চীন, এজন্যই জনশক্তি থেকে কাজ থেকে আজ বিশ্বে উন্নত। তা কাজকে কোনো কাজই ছোট না। সে ইলেকট্রনিক্যাল কাজ, টেইলারিং কাজ, টেইলার ইলেকট্রনিক্যাল
বেবি ট্যাক্সি চালানো, এইটা 3টে কাজ পারে। বর্তমানে সে একটা নিখাত কোম্পানিতে আছে, কাজ করে থাকে। যাক, তার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, তার জন্য বিশেষ করে দোয়া করবেন। আর আমার এক চাচা আছে, স্টুডেন্ট লাইব্রেরি, তার সুবাদে আমি এই বইগুলো কালেক্ট করেছিলাম, কিছু বই। লাইব্রেরিটা কুয়েটে বঙ্গপ্রদীপ মার্কেটে এখানে অবস্থিত ছিল। তার সুবাদে আমরা জনে বই দিতাম, থুকরো, সোনামণি, মামণি, তাদের একটা প্রতিষ্ঠান ছিল, আন্টি জব করতো, এসব হাতে করি। তার সুবাদে আমি গুচ্ছগ্রাম কার্পেট বিতরণ করেছি। আর আমার চাকরির সুবাদে আমি সজীব গ্রুপে ছিলাম, নোয়াখালী লাকসাম আর বক্সিবাজারগঞ্জ, ওখানেও ছিলাম। এই যে সজীব গ্রুপের একটা বই, আমার সজীব গ্রুপের বই। যেহেতু ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার জন্ম, এটাও আমি আর্টিকেল লিখি কিছুটা, আমি সব কিছু নোট করে রাখি সবসময়, না মনে থাকে না কোনো জিনিস। এটাও এখন আমার নোট। এই যে দেখেন, আমার মামার নাম্বার আছে, লেখা হলো রাজু মামা। আমার নাম্বারটা হচ্ছে 01715568386। তার একটা কালীবাড়ি নাগরিক ফোরাম ছিল, এটার মাধ্যমে সে ব্লাড দান, অক্সিজেন বিতরণ, আর তাদের একটা আবদ্ধ প্রতিষ্ঠান ছিল, তাদের মাধ্যমে হুইল চেয়ার, তাদের বাসার একটা ম্যানেজমেন্ট আছে, সের মাধ্যমে কিছুদিন আগে রোজার কিছু আপনার খাবার বিতরণ হয়েছে। তাদের পরিবার জন্যও দোয়া করবেন। আর মূলত রাজু মামা একজন ঠিকাদার, তার মিসাস মাদি এন্টারপ্রাইজ আছে, আর বড় মামা সিভিকন ইন্টারন্যাশনাল আছে। সে আমেরিকা থাকে, কানাডা থাকে। সে রিসেন্টলি হজ করে আসছে, উমরা হজ। তাদের জন্য দোয়া করবেন। তাদের বাড়ির জন্য, সবাইগুলোর জন্য তারা মামার মাধ্যমে, ম্যানেজমেন্টের মাধ্যমে সেবা প্রদান করে থাকেন। যেহেতু মামা বিশিষ্ট সমাজসেবক নামের রাজমামা কমান্নামা এসে পরিচিত। আর আমার আরেকটা আর্টিকেল দেখাবো, সেটা আমাদের 3 ভাইয়ের। আমি রাজিবুল হোসেন রাজীব, এটা আমার রিয়েল জন্ম তারিখ, এখানে নোটে লেখা আছে 10 তারিখ 1 জানুয়ারি 1991 সাল। এখন এটা, তারপরে আমার ভাই আছে সজীব, এই যে সজীবের জন্ম তারিখ, এটা সিয়াম, তারপর হলো আফরিন, এটা বোন। এই যে আমার আর্টিকেলগুলো সব লেখা আছে এখানে। দ্বিতীয় হিসেবে আমার ডায়েরিগুলো দেখাই দিই, আপনারা বিশ্বাস করবেন না হয়তো, যা লিখিব তাই হবে। আমার এই ডায়েরিগুলো সব কিছু আমি নোট করে রাখি। ঈদ মোবারক এটাও লিখে রাখি। এটা আমার পুরোনো ডায়েরি, সজীব গ্রুপে। আমার ভাইয়ের নাম, আমার গ্রুপওয়ালি ইন্ডাস্ট্রি করার চিন্তাভাবনা আছে, এই জন্য সব কিছু আর্টিকেলগুলো আমি লিখে রাখি। কেন কোনো কিছু লিপিবদ্ধ ছাড়া কোনো কিছু লেখা রাখবে না। আমি বিশেষ করে চাইনিজ ছবি দেখি, তার একটু প্রতিকরণ হিসেবে আমি এটা করেছিলাম। দ্বিতীয়ভাবে আপনাকে আরেকটা দেবো, আমি প্রত্যেকের নাম্বার এখানে আছে। আমি এই যে কালের কণ্ঠ দেখতেছেন, এটা দেখেছেন আপনারা, বাংলাদেশ নৌবাহিনী, অনেকেই আছে, সব দেখানো সম্ভব না। যা হোক, আমি নির্বাচনী অনেক আগের এখানে সবটা দেখেন, এটাও আছে। আর প্রত্যেকটাই নোট করা থাকে। এই যে হজরত আসলে তাবলিগ কোনো জামাতের সাথে জড়িত না, দিনের দাওয়াত দিয়ে থাকে। এর জন্য বিশ্ব ইজতেমার মাধ্যমে তারা দিন প্রচার করে থাকে। দ্বিতীয় স্টেপে আপনাকে দেখাবো, আমি এই আর্টিকেলটাও পড়েছি, মাসিক আর্টিকেল, এটা 28টে। আপনাদেরকে এখন দেখাবো উত্তর কোরিয়া কিম জংয়ের একটা বই, এটা বহুত আগের দিয়ে আমি পড়ি। কমিউনিস্ট, যা হোক, কমিউনিস্ট এমন একটা যে সুনাগরিক, সেই করতে পারে এটা। এতে উন্নয়ন, বহুত আগের উন্নয়ন। আমি এগুলো টাচফোন ইউজ করি না বিধায় আমি এগুলো দেখাতে পারছিলাম না। এটা আমি দেখাচ্ছি, আপনাদেরকে ভালো লাগবে। আমি মোটামুটি সব বিষয়ে জানি।
আহ, আহ, উত্তর কোরিয়ার বিষয়ে আমি জানি। বইটা আর্টিকেল যা উন্নত বিশ্বের জন্য কিছু করে বই পড়ে শেখা লাগে। তা মোটামুটি আমার যদি ভিডিও ভালো থাকলে আমার আব্বু ফিশ কোম্পানি লিমিটেড জব করতো ইউমেদের কোম্পানিতে। তার ছেলেরা লস অ্যাঞ্জেল থাকে 3 জন, ঢাকায় 1 জন মেয়ে থাকে। সব তথ্য আমি আব্বার কাছে দিয়েছি। তিনি পেশায় একজন গানম্যান ছিল। যা হোক, বিষয়টাকে এমনই, কোনো কাজই ছোট না। আশা করি জীবনে ভালো কিছু করার জন্যে ভালো কাজ করতে হবে, এটাই বড় প্রত্যাশা। আল্লাহ হাফেজ, বাই বাই। কিছু জীবনে লিখলাম। অনেকে মনে করেন একদিনে কোনো জ্ঞান সম্ভব না। ডক্টর ইউনূস মোহাম্মদ 85 বছর বয়স, তিনি দেশের জন্য কিছু করার জন্য এসেছেন। আসলে দেশে সে প্রধানমন্ত্রী হওয়া চাচ্ছেন না, তার জন্য দোয়া করবেন, সেজন্য সুষ্ঠু নির্বাচন দিতে পারে ডিসেম্বরে। আল্লাহ হাফেজ, বাই বাই।